পাট থেকে যে পাটকাঠি পাওয়া যায় সেটাই কিন্তু জ্বালানি হিসাবে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো এবার পাটকাঠিতে প্রচুর পরিমাণে ফেসি রয়ে গিয়েছে, তো সেগুলোই আপনাদের দাদাভাই আগুনে একটু ধরে নিচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের কলপার বাড়ির পেছনের সাইড। তো এইদিকে দেখো আমার শাশুড়িমা কিন্তু সকাল সকাল একদম হাতের রুটি করতে বসে গিয়েছে। কেন জানি না সকাল থেকেই ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, আর ঝাল মানেই তো লঙ্কা। দেখো মা এদিকে হাতের রুটি করতে বসেছে, মানে বুঝতে পারছো লঙ্কা বাটা দিয়ে আজকে হচ্ছে সকাল সকাল হাতের রুটি। আচ্ছা, লঙ্কা বাটা দিয়ে হাতের রুটি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা যদি কেউ খেতে চাও তাহলে অবশ্যই আমার বাড়িতে চলে এসো। অলরেডি একটা হাতের রুটি কিন্তু উঠে গিয়েছে, আর মা এখন হাতে আর একটা তৈরি করছে। মায়ের হাতে বানানো এই হাতের রুটিগুলো কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। দেখো মা কত সুন্দর করে হাতেই গোল করে আবার বসিয়ে দিচ্ছে। আমি অনেকবার চেষ্টা করেও এরকমটা পারি না। আচ্ছা, তোমরা কারা কারা এরকম মায়ের মতো হাতের রুটি বানাতে পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। 2 দিন থেকে আমাদের এখানে যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার বাহিরে, আর আগের দিন রাত্রিবেলাতেও কিন্তু হয়েছে। আর এই বৃষ্টি ভেজার দিনে ঝাল ঝাল খেতে সবার মন চাই। বৃষ্টি হলেই মাকে আমি বলে থাকি যে ঝাল কিছু বানাও, আর আমার সাথে সাথে বাড়ির সবাই ঝাল খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর তাছাড়া এই হাতের রুটি সবার এত বেশি ফেভারিট। চলো মা এদিকে রুটি বানাতে থাকুক, ততক্ষণে আমরা পুরো বাড়িটা ঘুরে দেখিনি। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, এই বাড়িতে এখন আর থাকা হয় না, তবে রান্নার জন্য মাঝে মধ্যেই কিন্তু আসা হয়। আর ওই যে পেছনের যে দরজাটা দেখছেন ওইদিকে আমাদের একটা মাটির টয়লেট আর টিউবওয়েল রয়েছে। রুটি হতে হতেই কিন্তু দেখো এদিকে আমি রসুন আর লঙ্কা ভাজতে দিয়ে দিয়েছি। আমরা কিন্তু এইভাবে রসুন আর লঙ্কা তাওয়াতে ভেজে নিই। আচ্ছা, তোমরা কে কিভাবে লঙ্কাটা বাটো অবশ্যই আমাকে জানিও। দেখো রসুন আর লঙ্কাটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে, এইটা আমি এখন পেস্ট করব। আর আমি এই লঙ্কা রসুন পেঁয়াজ কিন্তু পাটানোড়াতেই বেটে নেব। আমি চাইলে এটা মিক্স করতে পারতাম মিক্সিতে, তবে মিক্সিতে করলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না যেই স্বাদটা পাটানোড়ায় বাটলে পাওয়া যাবে। দেখো পাটানোড়ায় বাটার জন্য কিন্তু আমি পাটানোড়াটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর ভেজে রাখা রসুন আর লঙ্কাটাও কিন্তু আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি একে একে। তারপরে এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ না দিলে একদমই তার স্বাদ হারিয়ে যাবে, পেঁয়াজ দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এই যে দেখো পেঁয়াজটাও কুচি কুচি করে কাটা হয়ে গিয়েছে। তারপরে এই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লঙ্কা বাটা মানেই কিন্তু ঝাল, তবে এই ঝালের মধ্যে মিষ্টি একটা ভাব থাকলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এই মিষ্টি মিষ্টি ভাবের জন্য পেঁয়াজ রসুন লবণের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। আবারও অনেকদিন পর তোমাদের মাঝে লং ভিডিও পোস্ট করছি। আগের লং ভিডিওগুলোতে তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো। চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের ভালোবাসা পেলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আচ্ছা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখন তো আমি মনের সুখে বেশ লঙ্কা বাটছি, তবে লঙ্কা বাটার পর কি অবস্থা হবে জানি না, কারণ লঙ্কা বাটার কিছুক্ষণ পরে আমার হাতটা এত বেশি জ্বালা পোড়া করে বলার বাহিরে। দেখো আমার লঙ্কাটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই বাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কিভাবে দেখো আমার লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে। এটা এখন আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছিলাম। আর এই লঙ্কা বাটাটা কিন্তু বাড়ির ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়েই মাখানো হবে। আর এই খাঁটি সরিষার তেল দিয়ে যখন মাখানো হয় তখন কিন্তু এই মরিচের স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। সরিষার তেল দিয়ে লঙ্কা বাটা রেডি করে ফেলেছি, আর আব্বু ওইদিকে বসে আছে রুটি খাওয়ার জন্য, আর মারও ওইদিকে রুটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সব রুটিগুলোই আমি নিয়ে চলে এসেছি। আর এই তো আব্বুর জন্য এখন আমি রুটি বাড়ছি। আর এই লঙ্কাটাকে কিন্তু ভালো করে ছোট্ট একটা চামচি দিয়ে নাড়াচাড়া করে নেব। সরিষার তেলটা লঙ্কার সাথে ভালোভাবে না মিশলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই তো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি আব্বুকে এটা দিয়ে দেবো খাওয়ার জন্য। তো আব্বুকে বললাম যে আব্বু খেয়ে বলো যে কেমন হয়েছে। আব্বু বললো বেশ ভালোই হয়েছে। আর এদিকে আমিও একটু নিয়ে নিচ্ছিলাম টেস্ট করে দেখি কেমন হয়েছে। আব্বু কিন্তু রুটি খেতে প্রচুর ভালোবাসে, রুটি ভক্ত বলতে পারেন। হাতের রুটি বলা রুটি দুটোই কিন্তু আব্বু বেশ ভালো খায়। আর আমরা আছি ভাত প্রেমী, ভাত ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না। তবে আব্বুর দুবেলা রুটি ছাড়া একদমই চলে না, তাই মাঝে মধ্যে আমাদেরও রুটি খেতে হয়। সত্যি লঙ্কা বাটা দিয়ে রুটি খেতে কিন্তু অনেক মজা। কথা বলতে বলতেই তোমাদের সাথে কত যে কথা বলে ফেললাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।